একটা বছর ধরতে গেলে এটার জন্য অপেক্ষা করি। এইখান থেকে আমাদের দিনের বছরের সূচনাটা শুরু। শেষ পর্যন্ত বছরটা ভালো যায় সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সর্বোপরি আমরা বাঙালি, এর মধ্যে একটা মানবতা বোধ তৈরি হয়। আমাদের যে কৃষ্টি সংস্কৃতি এটার সাথে আমার মেয়েকে পরিচয় করে দেওয়া। ছায়ানটের যে আয়োজন, ছায়ানটের এই বর্ষবরণ ছাড়া পুরা বছরই অসম্পূর্ণ থেকে যায়। সবাই ভালো থাকুক এই কামনা আমাদের, বছরটা যেন সবার ভালো যায়, সবাই অনেক আনন্দ থাকুক এটাই প্রার্থনা, আর কিছু না। সর্বোপরি আমরা বাঙালি, আমাদের বছরটা এটা দিয়েই শুরু হয়, কিন্তু এখন আমাদের নতুন বছর হ্যাপি নিউ ইয়ার দিয়ে আমরা যে স্টার্ট করি, এটা আমাদের কারিকুলাম বা আমাদের আনুষ্ঠানিকতার মাধ্যমে আসে, কিন্তু এইটা দিয়ে আমাদের মানে পূর্বপুরুষরা চলে এসছে এই ধারাগতিতে। এইটার সাথে আমরা রিলে হতে পারলে আমাদের বাঙালিয়ানা, আমাদের ব্যক্তিত্ববোধ, মনুষ্যত্ববোধ, আমাদের মানবিকতা বোধগুলো এখান থেকে তৈরি হবে। আমরা এই দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ হতে চাচ্ছি। এটা আমাদের ঐতিহ্য, আর এই ঐতিহ্য যদি না থাকে তাহলে তো বাঙালি জাতীয় থাকবে না। আর বর্ষবরণের ছায়ানটের যে আয়োজন, ছায়ানটের এই বর্ষবরণ ছাড়া পুরা বছরই অসম্পূর্ণ থেকে যায়। সো আমি প্রতি বছরই আসি, এই বছরও এসেছি, আর এই বছরের স্পেশালিটি হচ্ছে আমরা পুরো ফ্যামিলি সহ এসেছি। এটাই আসলে ছায়ানটের এই আয়োজনটা প্রতি বছর হয়, এটা খুবই দরকার। কারণ আমি যতদূর দেখি বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বড় করে ভাবতে পারে না। এই অনুষ্ঠানটাতে মানুষ এত উদ্বুদ্ধ হতে পারে। আমি নিজে একসময় অনুষ্ঠানটা করতাম, 2-1 বছর করিনি মাঝখানে, কিন্তু আমি যখন করি আমার নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হতো। তো সেই জায়গা থেকে মনে হয় যখন যারা শুনতে আসে, এত শ্রোতা দেখেও ভালো লাগে যে তারা শুনে তাদের মধ্যে যে অনুভূতিটা তৈরি হয়, তারা দেশের জন্য সেখান থেকে দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। সবার যে আকর্ষণ এখানে আসার বা একটা ইচ্ছা, সবাই যে অনেক সকালে ভোর থেকে এসে একটা বাইরে পর্যন্ত অনেক লম্বা একটা লাইন করে, সেটা কেন করে, সে আকর্ষণটা কি, সেটাই প্রথমবারের জন্য জানলাম এবং অনুভূতিটা অনেকই ভালো। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ বলতেই আনন্দের একটা উৎসব। আমাদের খুব ভালো লাগে পয়লা বৈশাখ আসলেই, মনে হয় যেন নতুন বছর আমাদেরকে নতুন করে বরণ করে নিবে। তো ওই আনন্দটা আমরা সবাই উপভোগ করি রমনায় এসে, খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে এই যে রমনা বটমূলে আসি, খুবই ভালো লাগে, খুবই আনন্দের। আমরা সবাই একত্র হই রমনা বটমূলে, সবাই মিলে খুবই ভালো লাগে আর কি। সকালটা শুরু হয় এই যে রেডি হয়ে কখন আসবো বটমূলে, সবাই একসাথে হব, দেখা হবে একসাথে, মানে এই যে সবার সাথে দেখাটা পয়লা বৈশাখে খুবই ভালো লাগে। আসলে সবাই মিলে এসেছি একসাথে, খুব ভালো লাগছে। মা বাবা আত্মীয় স্বজন সবাই এসেছি, ভালো লাগছে। এখানে রমনায় ছায়ানটের প্রোগ্রাম হয়, সেখানে সকালে এসেছি, দেখেছি, তো সব মিলিয়ে ভালো লাগছে। সে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি, সেই 82 সাল সম্ভবত হবে, সেই সময়টা এসেছিলাম। আর এবার আমার মেয়েকে নিয়ে এসেছি, আমার স্ত্রীকে নিয়ে এসেছি। ওদের খুব শখ, এই প্রথমেই আসা আমার মেয়ে। এদিকে আসো বাবা, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, ওর খুব শখ, প্রথমে নিয়ে আসলাম তাকে। ভালো লাগছে। এটা বাঙালিয়ানার যে ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, এটার সাথে আমার মেয়েকে পরিচয় করে দেওয়া এবং নিজে পরিচিত আবার নতুন করে হওয়ার সেই চেষ্টার জন্য আসা। সবাইকে শুভ নববর্ষ। একটা বছর ধরতে গেলে এটার জন্য অপেক্ষা করি যে এই দিনে আমরা সবাই একসঙ্গে হব, একসঙ্গে সবাইকে দেখা যায় একই ধরনের পোশাকে, সব ধর্মের মানুষ আমরা এইভাবে উদযাপন করি আমাদের এই নববর্ষকে। ভালো লাগছে, ভালো লাগে। এটাই তো বাঙালির ঐতিহ্য, বাঙালির প্রাণই তো হলো পয়লা বৈশাখ, এবং এই পয়লা বৈশাখকে কেন্দ্র করেই তো আমাদের দিনের সূচনা এবং বছরের সূচনা। এই পয়লা বৈশাখটাই হলো আমাদের আগামী প্রত্যয়। আজকে আমরা সকালবেলা খুব ভোরে 5:30টার সময় রমনা বটমূলে আসছি ছায়ানটের অনুষ্ঠানে। ছায়ানট এই স্বাধীনতার আগ থেকেই এই বাঙালি বা নববর্ষের ডাক দিয়ে আসছে, এবং সেই টানেই কিন্তু আমরা আসছি। আমার একদম শৈশব থেকেই আমরা রমনা বটমূলে পয়লা বৈশাখটা উদযাপন করি। এইখান থেকে আমাদের দিনের বছরের সূচনাটা শুরু হয়। খুবই ভালো লাগছে। নতুন বছর আমরা সকালে উঠে প্রার্থনা করলাম, হ্যাঁ, তারপরে সবাইকে নিয়ে নাতি ছেলের বউ নিয়ে আসলাম। প্রতি বছরটা জানি এইভাবে আমরা উদযাপন করতে পারি, এবং বছরটা পহেলা বৈশাখ আমাদের মনে করো একটা বাঙালির একটা ঐতিহ্য, তাই না? বছরটা যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত বছরটা ভালো যায় সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এবং দেশ ও দশের জানি ভালো হয়, শুধু আমার একলা না।
দেশ ও দশের জানি ভালো হয়, উন্নতি হয়, মানে জীর্ণ শীর্ণ সমস্ত কিছু ধুয়ে মুছে যে নতুনভাবে জানি আবার আমরা শুরু করতে পারি। মানে যত গ্লানি আছে হ্যাঁ আমাদের জীবনের সমস্ত কিছু ছেড়ে দাও, এখন নতুনভাবে আমরা শুরু করব। হ্যাঁ, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় দিনগুলো আরও বেশি ভালো ছিল, আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার সাথে দায়িত্ববোধ, তারপরে মানে প্রত্যেকটা স্টেপে আসলে আলাদা আলাদা আনন্দ, এটাও ভালো। তো মেইন উদ্দেশ্য ছিল আমাদের প্রোগ্রামটা দেখা, সেটা মিস করলাম। তো সামনে বছর হয়তো দেখতে পারবো। অনেকটা পথ হেঁটে আসলাম তো সেজন্য মনে হচ্ছে হয়তো মিস করে ফেললাম। সব কিছু মিলে অনেক ভালো, সবাই ভালো থাকুক এই কামনা আমাদের। বছরটা যেন সবার ভালো যায়, সবাই অনেক আনন্দে থাকুক, এটাই প্রার্থনা, আর কিছু না।